এডলফ হিটলার মরতে সময় বলেছিল, মাই স্পিরিট উইল রাইজ ফ্রম দ্য গ্রেভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল সি আই ওয়াজ রাইট। মানে একদিন আমার আত্মা কবর থেকে উঠবে এবং সবাই দেখবে আমি ঠিক ছিলাম। আর এই বিষয়ে বর্তমান বিশ্বের প্রায় মানুষই বলে হিটলার ওয়াজ রাইট, এবং সে তার সময়ের চাইতে অনেক বেশি এগিয়ে ছিল। আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় বড় ওয়েবসাইট, আর্টিকেল এবং ইউটিউব ভিডিও আছে যেগুলোতে হিটলারকে ইভিল ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু প্রশ্ন, আসল সত্যটা কি? আসলেই কি হিটলার শয়তান ছিল, নাকি মহান ছিল, নাকি অন্য কোনো সাইড আছে যা আজও আমাদের থেকে ইচ্ছে করে লুকানো হয়েছে? Yes or no answer. Hitler, good guy, bad guy? I'm going to say I'm neutral on that. I'm abstaining from There's that no one. neutral. You're saying that Hitler was not a bad guy? যখন আমরা হিটলারের নাম শুনি তখন আমাদের কাছে তিনটি জিনিসই মাথায় আসে। প্রথম, হিটলার লাখো মানুষকে এমনভাবে মৃত্যু দিয়েছে যা হয়তো এখন পর্যন্ত কোনো যুদ্ধে হয়নি। ওয়ার্ল্ড ওয়ার টু। থার্ড, অ্যান্টিসেমিটিজম। এখন প্রশ্ন থাকে, একা একটা মানুষ কি লাখো মানুষকে মেরে ফেলতে পারে? একা কি একটা ধর্মের 60 লাখ মানুষের হলোকস্ট করতে পারে? একা একজন মানুষ কি বিশ্বযুদ্ধের দোষ নিতে পারে? Hitler. It's been 78 years since 6 million Jews were systematically murdered during World War II. I honestly think that Hitler was a good guy based upon my own research. He fought for his country. He wanted to purify it by kicking the greedy Jews out that were destroying his country. I'm done with the classifications. Every human being has something of value that they brought to the table, especially Hitler. 28 জুলাই 1914, এটাই ছিল সেই দিন যেদিন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং এটা প্রায় 4 সাল অর্থাৎ 1914 থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল, যেখানে প্রায় 2 কোটিরও বেশি মানুষ মারা গেছে। তবে এই যুদ্ধে হিটলারও ছিলেন, কিন্তু আধেক কুরিয়ার বয় হিসেবে। সে সব মেসেজ ড্রপ করতো যুদ্ধক্ষেত্রে। এসব কাজ করতে করতে একদিন তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা হিটলারের জীবন একেবারে পাল্টে দেয়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের শেষ ছিল। এর মাঝে হিটলারের ফ্রান্সে একটি ছোট গ্রামের পোস্টিং মিলে, আর সেই সময় সেখানে একটা বড় আক্রমণ হয় এবং হিটলার আহত হন এবং সে ভুল রাস্তা দিয়ে যেতে থাকে। তারপরই হঠাৎ তার সামনে এক ব্রিটিশ সৈনিক আসে যার নাম ছিল হেনরি টেন্ডে। তবে হেনরি হিটলারের অবস্থা দেখে মনে করে তার হাতে গান নাই, তার অবস্থা ভালো না, তাই রেখে দেয়। সে তার গান পিছনে নেয় এবং হিটলারকে জীবিত ছেড়ে দেয়। কিন্তু হেনরি কি জানতো যে সেই হিটলার সামনে গিয়ে অনেক নিরীহ মানুষের হত্যা করবে? তারপর হিটলার হাসপাতালে যায়। তার এমন অবস্থা হয়েছিল যে ব্লাস্টের কারণে তার এক চোখ ব্লাইন্ড হয়ে যায় এবং তার শোল্ডারের এক জায়গায় গুরুতরভাবে ইনজুর্ড হয়, যার কারণে তার সেই হাত সারা জীবন কাঁপতে থাকে। সে হাসপাতালে থাকতে থাকতে এমন একটা কথা শুনে যা শুনে সে আসলেই কেঁদে ফেলে। অফিসিয়ালি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। তার এই অভিজ্ঞতা তার পুরো জীবনটাকে পুরোপুরি পাল্টে দেয়। হিটলারের শৈশব ও প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা তার মনোজগতে একটি অদৃশ্য আগুন জ্বালিয়ে দেয়। এই আগুন তাকে নিয়ে এমন পথে যায় যা পৃথিবী কখনো ভুলবে না। হিটলার যেভাবে লাখ লাখ মানুষ হত্যা করেছিল তা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। 1933 সালে জার্মানির চ্যান্সেলর হওয়ার পর তিনি ধীরে ধীরে ক্ষমতা কুক্ষিতভাবে নেন। প্রথম লক্ষ্য ছিল ইহুদি জনগণ। হিটলার বিশ্বাস করতেন যে ইহুদি জাতি জার্মানির অভ্যুত্থানের পথে বাধা। এই বিশ্বাস থেকে জন্ম নেয় অ্যান্টিসেমিটিজম এর নীতি। এরপর আসে হলোকস্ট, যেখানে 6 মিলিয়নেরও বেশি ইহুদি, রোমা জনগণ, শারীরিকভাবে অক্ষম এবং অন্যান্য অপছন্দীয় গোষ্ঠীকে বিশেষ কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। গ্যাস চেম্বার, ফাঁসি, জোরপূর্বক শ্রম এবং মানবিক ভয়ঙ্কর শারীরিক নির্যাতন, এইসবের মধ্যে দিয়েই এই হত্যাযজ্ঞ চালানো হয়। ইতিহাস বিশ্লেষকরা বলেন, একজন মানুষ একা এই মাত্রার হত্যাযজ্ঞ চালাতে পারেনি, কিন্তু হিটলারের নেতৃত্ব, পরিকল্পনা ও প্রোপাগান্ডার একটি
যন্ত্র তৈরি করে যা লাখ লাখ মানুষের জীবন শেষ করে দেয়। মানুষ হত্যার পর হিটলার তার চোখ জুড়ে রাখে আরও একটি লক্ষ্য, বিশ্বকে নিয়ন্ত্রণ করা। 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তিনি বজ্রযুদ্ধ কৌশল ব্যবহার করে দ্রুত শহর ও দেশ দখল করতে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল ইউরোপকে জার্মানের নিয়ন্ত্রণে আনা, হিটলারাবাদ প্রতিষ্ঠা করা এবং উত্তম জাতির রাজত্ব নিশ্চিত করা। ওয়ার্ল্ড ওয়ার 2-তে মিলিয়ন মিলিয়ন সেনা এবং বেসামরিক লোক নিহত হয়। হিটলারের নেতৃত্বে জার্মানি প্রথম সাফল্য লাভ করে, কিন্তু পরে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যৌথ শক্তি তাকে পরাজিত করে। যুদ্ধের সময় হিটলার শুধু সৈন্যদের নয়, শহর, গ্রাম, বেসামরিক মানুষকেও লক্ষ্য করেছিল, যার ফলে ইউরোপ ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়। এই ধ্বংসযজ্ঞের সঙ্গে হিটলারের সবচেয়ে পরিণত নীতি অ্যান্টিসেমিটিজম আরও শক্তিশালী হয়ে ওঠে। হিটলার বিশ্বাস করতেন যে ইহুদি জাতি জার্মানির সমস্যার মূল। এই বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি নাজি আদর্শ প্রতিষ্ঠা করেন। প্রতারণা, বৈদমন, সংবাদপত্র নিয়ন্ত্রণ এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি জনগণকে একদিকে নিয়ে আসেন। অনেক সাধারণ মানুষ তাকে মেনে নেয়, কারণ তারা জাতীয় অহংকার এবং দায়িত্বের নামে প্ররোচিত হয়। কিভাবে প্রপাগান্ডা এবং অন্ধ অনুসরণকারী একদম এক ব্যক্তি এবং কিছু সহকর্মীর নেতৃত্বে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। শেষ পর্যন্ত সেই মানুষ যিনি লাখ লাখ জীবন কেড়ে নিয়েছিলেন নিজেই পরাজয়ের মুখে দাঁড়ালেন। 1945 সালের এপ্রিল মাসে সোভিয়েত সেনারা বার্লিনের কেন্দ্রের কাছে পৌঁছায়। হিটলারের সামরিক ও রাজনৈতিক শক্তি ভেঙে পড়ে। বার্লিন অবরোধ পরে তার একমাত্র উপায় আত্মসমর্পণ, কিন্তু হিটলার আত্মসমর্পণ করতে চায়নি। 30 এপ্রিল 1945 হিটলার ব্যাংকারের মধ্যে আত্মহত্যা করেন। তার মৃত্যুর মাধ্যমে একটি নৃশংস ইতিহাসের অধ্যায় শেষ হয়, কিন্তু ইতিহাসের পাঠ আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা, অন্ধ নেতৃত্ব এবং অমানবিক নীতির ভয়াবহ পরিণতি কেমন হতে পারে। হিটলারের জীবন, তার হত্যাযজ্ঞ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অ্যান্টিসেমিটিজম, এইসব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কিন্তু আমাদের দায়িত্ব হলো শুধু ইতিহাস পড়া না, বরং সচেতন থাকা এবং নিশ্চিত করা যে এমন অমানবিক ঘটনা পুনরাবৃত্তি হবে না।